আগের দিনে মানুষের চেয়ে এখনকার জেনারেশন যারা তাদের গড়ায়ুটা কমে যাচ্ছে দিন দিন। এটা কারণ দেখতে গেলে আমরা বিশেষ করে একটা বিষয় দেখি, সেটা হচ্ছে এখন বর্তমানে সব কিছু ভেজাল। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবন আচরণ, এগুলোর কারণে কম বয়সে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, সেই জন্য মারা যাচ্ছে, যার কারণে গড়ায়ুটা কম। কিন্তু এর বাইরেও একটা বিষয় রয়েছে কিন্তু, সেটা কি? ধরেন আগের দিনে যারা মানুষ, তাদের জীবনটা ছিল একটা গণ্ডিতে আবদ্ধ। যেমন কীরকম? যেমন সে কৃষিকাজ করে জীবন নির্বাহ করে, তার একটা ছেলে হলে সেও একটু একটু যখন বড় হয় সেও তখন কৃষিকাজ করে। তার মধ্যে যে একটা চিন্তা শক্তি, যে একটা বিশাল একটা চিন্তা, তার এটা করতে হবে সেটা করতে হবে, এরকম চিন্তা ভাবনা তার ছিল না। যার কারণে তার জীবনটা ছিল একটা গণ্ডিতে আবদ্ধ। তাহলে যেহেতু তার একটা গণ্ডিতে আবদ্ধ, সে কৃষিকাজই করবে। আর সেটা কীরকম? তার বাবা যদি 2 বিঘা চাষ করে, সেই তার ছেলে 3 বিঘা চাষ করবে। তাহলে এটা একটা সীমাবদ্ধ, চাহিদাটা কম ছিল। আর এখন বর্তমানে আমরা যারা আমাদের জেনারেশন, পরের জেনারেশন, আমরা যারা লেখাপড়া করি, লেখাপড়া শুরু করার পরেই তাদের মাথার মধ্যে বিশাল একটা ছাপ ঢুকিয়ে দেওয়া হয়। কীরকম সেটা? কাউকে ভালো চাকরি করতে হবে, ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এটা হইতে হবে সেটা হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এই একটা ভীষণ চাপ। এরপরে পারিপার্শ্বিক যে অবস্থাগুলো, যে অভিভাবকরা বলে দেয় যে দেখ ওদের ছেলে ডাক্তার হয়েছে, তোকে এরকম হইতে হবে, ওদের ছেলে বিশাল টাকা ইনকাম করছে, তোকে ওরকম করতে হবে। তাহলে এই বিষয়টা যখন তার মাথার মধ্যে ছোটো কাল থেকে চেপে যায়, তার মাথার মধ্যে এটা একটা বিশাল একটা চাপ আকারে থেকে যায়। তার মধ্যে বিষয়টা কাজ করে কীরকম, যে আমি হয়তো করতে পারবো না, বা আমার জীবনে হয়তো কিছু হবে না। এরপরে একাডেমিক লেখাপড়া করার পরেও চাকরির কোনো নিশ্চয়তা নেই। তাহলে সে লেখাপড়া করে কি করবে, কোথায় চাকরি করবে, সেটাও একটা বিশাল একটা চাপ মাথার মধ্যে থেকে যায়। এরপরে এত বছর, 28, 29, 30 বছর মাস্টার শেষ করে বের হওয়ার পরে, এরপরে বিভিন্ন চাকরিতে তাকে যে স্যালারিটা, যে বেতন দেওয়া হয়, সেটা হচ্ছে 14,000, 15,000 টাকা। তাহলে এটা দিয়ে কি একটা সংসার চালানো সম্ভব? আমি তার সংসারের কথা বাদই দিলাম, সে তার মা বাবাকে চালানো সম্ভব? সম্ভব না। তাহলে এরপরে আবার একটা অতৃপ্ত একটা চাহিদা থেকেই যায়, যে কি করব, এই চাকরিটা হচ্ছে না, এই বিষয়টা করতে পারছি না, এইটা করা উচিত ছিল সেটা করতে পারছি না। তাহলে এই যে একটা মানসিক টেনশন তার মধ্যে কাজ করে, এই মানসিক টেনশনগুলো এক সময় গিয়ে তার চিন্তা শক্তি, তার যে একটা সুন্দর মস্তিষ্ক যেটা, সেটা আস্তে আস্তে বিকৃত হয়ে যায়। এর কারণে পরবর্তীতে গিয়ে সেই অল্প সময়ে রোগ শোক এগুলো তাকে ঘিরে ধরে এবং মারা যায়। তো এই বিষয়টা কিন্তু আমরা ভালো মতো করে সবাই মানে খেয়াল করি না। আমরা শুধু চিন্তা করে তার খাদ্যাভ্যাস ঠিক ছিল না, ভেজাল খাওয়াচ্ছিল, সে এটা তার জীবন চলাচল এরকম, এটা চিন্তা করলে হবে না। মূল বিষয়টা এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা যে জেনারেশন যে লেখাপড়াগুলো করে, তাহলে তাদেরকে সব সময় মাথার মধ্যে একটা বিশাল একটা ছাপ ঢুকিয়ে দেওয়া হয়, যে তাকে এটা করতেই হবে, ওটা করতেই হবে। এর কারণে কি হয়? যে সুন্দর গড়ে ওঠা সুন্দর মন মানসিকতা, সেটা একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায়। সুন্দর মন মানসিকতা নষ্ট হয়ে গেলে মানুষ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হলে তো মানুষ একটা সময় হুট করে স্ট্রোক করে বা বিভিন্ন কারণে মানুষ মারা যায়। হ্যাঁ, তো আমাদেরকে এই বিষয়টা থেকে বের হইতে হবে। এক কথায়, এই বিষয়টা থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ জেনারেশনগুলো কিন্তু তাদের জীবনের যে একটা সৌন্দর্য, সেটা কখনোই তারা উপভোগ করতে পারবে না, কোনো দিনই পারবে না। এই জিনিসটা আমাদের সবার মাথায় রাখা উচিত।